একটা প্রশ্ন একজনে করেছেন যে আমার থুতুনিতে দাড়ি, তো দাড়ি যদি লম্বা করে বিশ্রী লাগে, অনেকে বলে আমাকে বিশ্রী লাগে, তো এখন আমি কি দাড়ি কেটে ছোট করে রাখতে পারবো কিনা? মনে রাখবেন, দাড়ি রাখা হলো ওয়াজিব। আল্লাহর প্যারা হাবিব মোষ ছোট করার জন্য নির্দেশ দিয়েছেন, দাড়ি ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। মোষের ব্যাপারে দুইটা মত আছে। একটা হলো পুরো চেঁচে খলক করা, চেঁচে ফেলে দেয়া, আর একটা হলো ছোট করে ছেঁটে রাখা। দুটোটাই জায়েজ। কিন্তু দাড়ির ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দাড়ি লম্বা অর্থ হলো এক মুষ্টির পরে, আপনার এভাবে ধরার পর এক মুষ্টি যখন হবে, এক মুষ্টির পরে আপনি এক মুষ্টির পরে ছাঁটতে পারবেন। এভাবে ধরে এক মুষ্টি হলে এরপরে আপনি সেটা ছাঁটতে পারবেন। তো দাড়ির সর্বনিম্ন পরিমাণ হলো এক মুষ্টি। এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা, এটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু এবং আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত। অধিকাংশ সলফে সালেহিন সাহাবায়ে কেরাম এটার উপরই মত দিয়েছেন। সুতরাং দাড়ি যারা রাখবেন তারা কমপক্ষে এক মুষ্টি রাখার চেষ্টা করবেন। আর যাদের মোচ লম্বা, অনেকের মোচ এত লম্বা যে পানি খাওয়ার সময় ওই মোচ পানির মধ্যে পড়ে, তখন সেটা মাকরুহ হবে। সেজন্য মোচ ছেঁচে ফেলা জায়েজ আছে। ছেঁচে ফেললে ছেঁচে ফেলবেন, অথবা ছেঁটে ছোট করে রাখবেন, আর দাড়ি এক মুষ্টি রাখবেন। কেউ যদি বিশ্রী লাগতেছে বলে, সেটা আপনার কর্তব্য নয়। আমাদের মুসলমানদের চিন্তা চেতনা থাকতে হবে কোন আমল করলে আল্লাহ আল্লাহ রসুল খুশি হন। কারণ দাড়ি এটা এমন একটা আমল যেটা সমস্ত আম্বিয়া কেরাম করেছেন। দাড়িহীন কোনো নবী ছিল না, কোনো আম্বিয়া ছিল না, দাড়িহীন কোনো সাহাবী ছিল না, দাড়িহীন কোনো আল্লাহর ওলি ছিল না। আমরা অনেক আল্লাহর ওলিকে ভালোবাসি, আল্লাহর ওলির মাজারে যাই, জিয়ারত করি, অনেক আল্লাহর ওলির ফাতেহা করি, নবীকে ভালোবাসি, কিন্তু নবীর তরিকাকে আমরা পছন্দ করি না। দাড়ি রাখার জন্য এই জন্য নির্দেশ দেওয়া হয়েছে, কারণ মজুসি যারা, বিধর্মী যারা, খ্রিস্টান এবং মূর্তি পূজারী যারা, তারা দাড়ি রাখে না। তাদের সাথে যে কোনো আমল মুসলমান যেটা কাফের সাথে মিলে যায়, সেটার সাথে ভিন্নতা রাখার জন্য চেষ্টা করা উচিত। দাড়ির চাঁচা এটা মুসলিমদের কাজ। আর দাড়ি রাখা হলো সমস্ত আম্বিয়া কেরামের সুন্নত, কিন্তু হুকমান হলো ওয়াজিব। দাড়ি রাখা ওয়াজিব, কিন্তু সমস্ত আম্বিয়া কেরামের সুন্নত। তাছাড়া যারা ঘন ঘন দাড়ি কেটে ফেলে, সপ্তাহে 2-3 বার শেভ করে, তাদের দৃষ্টিশক্তি খুব দ্রুত দুর্বল হয়ে যায়। এটা পরীক্ষিত এবং ডাক্তাররাও বলেছেন। গবেষণা করে দেখা গেছে যারা ঘন ঘন দাড়ি শেভ করে, তাদের দৃষ্টিশক্তি খুব দ্রুত কমজোর হয়ে যায়। আর তাছাড়া এটা এমন একটা মুসলমানের নিদর্শন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন কবরের মধ্যে তার শরীরের মধ্যে এমন কোনো আমল প্রস্ফুটিত হয় না, কিন্তু দাড়ি এমন একটা আমল যে আমলটা তার সাথেই কবরের মধ্যে যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। কারণ কবরের মধ্যে আপনি পাগড়ি পরিধান করেন, পাগড়ি তো আপনাকে দেয় না। পাঞ্জাবি পরিধান করেন, সেটা তো আপনাকে দিচ্ছে না, আপনাকে একটা সাদা কাফনে লেপটে আপনাকে কবরে রেখে দিচ্ছে। আপনি তসবিহ ছাড়া জপেন, জিকির করেন, তসবিহ ছাড়া তো আপনার কবরে দেয় না। আপনি কোরআন তেলাওয়াত করেন, কবরের মধ্যে তো কোরআন দেয় না। কিন্তু দাড়ি এটা এমন একটা জিনিস যে আমলটা দৃশ্যমান, এবং যেটা আপনার সাথে কবরে যাবে, দৃশ্যমান আমল। সেজন্য দাড়ির ব্যাপারে আমাদের খেয়াল করতে হবে। যারা দাড়ি রেখেছেন আলহামদুলিল্লাহ, চেষ্টা করবেন এক মুষ্টি হাত এভাবে ধরবেন থুতুনি থেকে, এই আমারটা এক মুষ্টি দেখেন কতটুকু এক মুষ্টি। এরপরে আপনি প্রয়োজন যদি চান কাটতে পারবেন, ছাড়তে পারবেন। এক মুষ্টি পরিমাণ রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার পরিপূর্ণ সুন্নত আদায় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।